একটা ভালো সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে সচিবালয়ে সভা সমাবেশ নিষিদ্ধ। পুরো সচিবালয়ে সভা সমাবেশ নিষিদ্ধ করা যাবে না। সন্ধ্যা 6টার পর অবস্থান করতে লাগবে অনুমতি। 6টার পর যদি অবস্থান করতে হয় অনুমতি লাগবে। তারপর দেখলাম যে প্রধান বিচারপতির বাসভবন এবং সুপ্রিম কোর্ট এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। এটা আসলে দরকার। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে সেখানে সভা সমাবেশ হবে, দাবি দাওয়া নামে বিশৃঙ্খলা তৈরি হবে, বহুত হয়েছে। মানে এটা একটা অসহনীয়। কিন্তু আমার প্রশ্ন হলো যে সচিবালয়টা সংরক্ষিত রাখা হলো, সুপ্রিম কোর্ট রাখা হলো, প্রধান বিচারপতির বাসভবনের আশেপাশে সেই জায়গাগুলো নিষিদ্ধ করা হলো, সব মানলাম। কিন্তু কেন শাহবাগে চলতে থাকবে? শাহবাগ এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেই পয়েন্টে যদি সমাবেশ হয় তাহলে ঢাকা শহর কলাপস করে। এই যে কয়েকদিন আগে রিপোর্ট হলো যে 90 দিনের মধ্যে 36 দিনই ছিল এরকম অবরুদ্ধ একটা অবস্থা। তাহলে শাহবাগে কেন না? কেন শেখ হাসিনার সময় যেমন মানে নিয়ম ছিল যে অনুমতি নিয়ে সভা সমাবেশ করতে হবে, এখন সেই অনুমতিগুলি কোথায় গেল? সেটাকে হাওয়া হয়ে গেল? আগে লাগতো, এখন লাগে না কেন? এবং নোটিশ ছাড়া এইভাবে রাস্তা চলাচল বন্ধ করা যায়? কোনো সভ্য দেশে হয়? সকল দেশেই রাস্তার উপরও সমাবেশ হয়, কিন্তু যাতায়াতের বিকল্প বিভিন্ন পথগুলো ট্রাফিক কন্ট্রোল করে এবং সেই রাস্তার একটা অংশ হয়তো সমাবেশ, আর একটা অংশ উন্মুক্ত রাখা হয় যাতে যান চলাচল বিঘ্ন না হয়। কিন্তু বাংলাদেশে কি তাই হয়? আপনি মহাখালী পয়েন্টে রেল ক্রসিংয়ে বসে পড়লেন, আপনি গুলশানে বসে পড়লেন, আপনি গাজীপুরে, সাভারে, শাহবাগে, যেখানে খুশি আপনি যখন তখন বসে পড়তে পারেন যে কোনো দাবি নিয়ে, কোনো সমস্যা নেই। তাহলে এখন সচিবালয়টা আপনি মানে রাখলেন, নিরাপদ রাখলেন যে এখানে সভা সমাবেশ করে কোনো রকম পরিস্থিতি তৈরি করা যাবে না। কিন্তু বাইরে জনসাধারণের কি হবে সেটাও বিবেচনায় নিতে হবে। সেটার জন্যও আইন কানুন করতে হবে। আইন কানুনগুলো এমনভাবে করতে হবে যাতে আবার সভা সমাবেশের অধিকার, মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ না হয়, আবার মানুষেরও যাতে চলাচলের যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় যাতে হস্তক্ষেপ না হয়। এখানে বলা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, যুগ্ম সচিব জসিমউদ্দিন বলছেন, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে প্রতিটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই তাই সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভবন প্রাঙ্গণের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হচ্ছে এই: সচিবালয়ের অভ্যন্তরে কোনো ধরনের মিছিল, সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ করা, সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের সম্মেলন কক্ষে অননুমোদিত কোনো সভা সমাবেশ এবং পেশাগত সংগঠন, সমিতি সভা, সম্মেলন, বৈঠক করা যাবে না। সন্ধ্যা 6টার পর সচিবালয়ের ভেতরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। সাপ্তাহিক ছুটি বা অন্য কোনো ছুটির দিনে সচিবালয়ের ভেতরে দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি নিতে হবে। তারপরে ব্যানার, ফেস্টুন এগুলো করা যাবে না। একটা জিনিস সচিবালয়ের ভেতরে যেটা, সেটা সবার সমাবেশের এটা ঠেকানো যাবে না। মন্ত্রণালয়ের প্রয়োজনে, যেহেতু গুরুত্বপূর্ণ অনেকগুলো দায়িত্ব, আমি দেখেছি রাত্রে 8টা, 9টা, 10টা পর্যন্ত অর্থ মন্ত্রণালয় কাজ হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ হয়, অনেকগুলো মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়গুলোতে কাজকর্মগুলো হয়। তো সেগুলি অনুমতি নিয়ে করা যাবে। সচিবালয়টা সংরক্ষিত রাখা দরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে সচিব, সুপ্রিম কোর্ট তো বটেই, প্রধান বিচারপতি, এমনকি যমুনার যে প্রধান উপদেষ্টা থাকে তার যমুনা আশেপাশে, এগুলো মানে সার্কুলার দিয়ে চুপ করে বসে থাকে না, এগুলি ইমপ্লিমেন্ট করে প্রশাসনকে দেখাইতে হবে যে এটা ইমপ্লিমেন্ট হয়েছে। অন্যদিকে ভাই দয়া করে আবার বলি যে শাহবাগে যখন তখন এইভাবে সমাবেশ করে পুরো ঢাকা শহরকে কলাপস করেন না। মানুষের মধ্যে এইরকম একটা দুর্যোগ প্রতিনিয়ত যে নামতে থাকে, সেটার ব্যাপারেও একটা নীতিমালা করা এবং সেটা কঠিনভাবে অনুসরণ করা, এটা সরকারের দায়িত্ব। সবার স্বাধীনতা থাকবে, সবার অধিকার থাকবে। ফলে সবকিছুর অধিকার সংরক্ষণ করে একটা ভারসাম্যমূলক একটা নীতি সরকারের নেওয়া উচিত।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।